সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে একটা নারী কাটা বান, যেটা প্রয়োগে শত্রুর মৃত্যু একদম নিশ্চিত। ঠিক আছে, এই বান প্রয়োগের ফলে শত্রুর নারী মানে নাভির এইখানে যে নারীটা থাকে সেটা ছিঁড়ে যায় এবং শত্রু একটা সময় রক্তবমি হয়ে শত্রু প্রাণে মারা যায়। অন্যায়ভাবে এই বান প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কোনো কিছুর উপর টেস্ট ট্রায়ালও করতে যাবেন না। তো ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। আর আপনি যদি পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। এই নকশাটা প্রয়োগ করা একটু ডিফিকাল্ট। তার জন্য প্রথমত একটা তামার পাত নিতে হবে, ছুরির মতন। ছুরিই হতে হবে এমন কিছু না। তারপর যার উপর বান প্রয়োগ করবেন তার নাম এবং সে ছেলে হলে পিতার নাম, মেয়ে হলে মাতার নাম সহ স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন হুবহু এইভাবে খোদাই করতে হবে। আপনাকে যে কোনো তামার, সাধারণত দা ছুরি যারা বানায় তাদের কাছে যে কামারের কাছে যে আপনাকে এরকম নকশা খোদাই করে নিতে হবে, অথবা যে কোনো স্বর্ণকারের দোকানে গিয়ে বললেও তারা আপনাকে এইভাবে খোদাই করে দিয়ে দিতে পারবে। তার জন্য আপনার কিছু টাকা খরচ হবে, কিন্তু আপনি যদি একজন মানুষকে মারতে চান স্বাভাবিক আপনার কিছু খরচ হবেই। নকশাটা আপনি নাম সহকারে খোদাই করে নিলেন। প্রথমত খোদাই করে নেওয়ার পরে আপনাকে সেই নকশা বাড়িতে এনে গঙ্গা জল মানে নদীর জল দিয়ে আপনি 7 বার ধুবেন। তারপর সেই নকশাটা আপনি এই যে শত্রুর নাম সহকারে আপনি নাম এবং পিতার নাম সহকারে বলবেন যে অমুকের পুত্র অমুকের মৃত্যু হোক বা অমুকের কন্যা অমুকের মৃত্যু হোক, সেটা বলে আপনাকে শ্মশানে দাফন করে দিতে হবে। নকশাটা 72 ঘন্টার মধ্যে শত্রুর নারী ছুঁয়ে যাবে। নারী ছুঁয়ে গেলে শত্রু প্রাণে মারা যাবে, এটা একদম নিশ্চিত। আশা করি বুঝতে পারছেন। অন্যায়ভাবে এই বান প্রয়োগ করা যাবে না। এটার শুধুমাত্র কষ্ট হচ্ছে এই নকশা, এই জিনিসটা খোদাই করা। আপনার যদি পরিচিত কেউ থাকে তাহলে খোদাই করে নিতে পারবেন, তবে এগুলো খুবই সেন্সিটিভ, যাকে তাকে দিয়ে খোদাই করাবেন না। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।